নমস্কার, আজকে আমি আপনাদের দই পটলের রেসিপি করে দেখাবো। আর দই পটল রেসিপিটা বানানোর জন্য আমি পটলগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, দেখুন। আর এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের আলু। আর আলুটা যদি না আপনাদের পছন্দ হয় তো আপনারা স্কিপ করে যেতে পারেন। এবং পটল আর আলু একসাথে নুন হলদি দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দেবো আমি এটা। আর অন্য একটা বাটিতে আমি নিয়ে নেব 1 ইঞ্চি মতো আদা কুচি, 4-5টে কাঁচা লঙ্কা আর 4-5টে কাজু বাদাম। আর নিয়ে নেব 1 টেবিল চামচ পোস্ত দিয়ে ভালো করে এটা আমি শিলেতে বেটে নেব। আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আর অন্য একটা বাটিতে সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আর সামান্য জল দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এরপর এটা রেখে দেবো। এবার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। দই পটলের জন্য সরষের তেলেই সবথেকে ভালো হয়। আপনারা এটা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এবার আমি পটলগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকনা করে দেখে নেব আমার পটলগুলো হয়েছে কিনা। দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমার পটলগুলো ভাজা করতে 5 মিনিট লেগেছে। এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আমি আলুগুলোকেও ভাজা করে নেব। আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা ভেজে নেব। দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা। এটা আমি শিলে বেটে নিয়েছিলাম, আপনারা মিক্সিতেও ইউজ করতে পারেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর যে মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। যখন দেখবেন মশলার মধ্যে তেল ছেড়ে আসছে তখন জানবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর ভাজা আলু আর পটল দিয়ে দেব। দিয়ে আবারও 2 মিনিট ধরে কষাতে থাকবো। এরপর ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে দেখে নেব। দেখুন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এতে আমি 50 গ্রাম টক দই দিয়ে দেব। দইটা আমি আগেই ফেটিয়ে নিয়েছিলাম। এরপর আরও 2 মিনিট এটা আমি কষাতে থাকবো। এরপর দিয়ে দেব সামান্য জল। এরপর ফুটতে দিয়ে দেব। দেখুন ফুটে গেছে। এটা আবারও আমি 2 মিনিট ধরেই ফুটিয়ে নেব। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দই পটলের গ্রেভিটা ঠিক এরকম হবে। এটা খুব
পাতলাও হবে না আবার একবারে ঘনও হবে না, ঠিক এরকম মিডিয়াম হবে। দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে। এরপর পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার দই পটলের রেসিপিটা বানানো হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।